গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 8। দেখো, এটা তোমাদের অনলাইন ক্লাস নম্বর 5, ফ্যাক্টরাইজিং অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের উপরে যে ক্লাস চলছিল সেই ক্লাসের কেসি নাগের অর্থাৎ কেশবচন্দ্র নাগের বইয়ের পেজ নাম্বার 149 তোমরা লক্ষ্য করো। আর প্রশ্নমালা দেওয়া আছে 4.1। তো এর আগের যে 4টে ভিডিও তোমাদের আমি দিয়েছি, যে 4টে ভিডিও আমি তৈরি করেছি সেটা হচ্ছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ। তো এই যে ক্লাস নম্বর 5-এ আলোচনা করছি যে যেমনভাবে নর্মালভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় অর্থাৎ মিল টার্ম ফ্যাক্টর করে, সেইভাবে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি। দেখো তাহলে প্রবলেম নম্বর 1, তাহলে একের দাগের অঙ্কটা কী আছে। প্রশ্নমালা 4.1 আর পেজ নাম্বার 149, যে কেশবচন্দ্র নাগের বই, তা তোমরা লক্ষ্য করো। একের দাগের যে অঙ্কটা আছে তোমরা লক্ষ্য করো যে 125 এক্স কিউ প্লাস 343 ওয়াই কিউ, এটা হলো একের দাগের অঙ্ক। ওকে, তাহলে অঙ্কের স্ট্রাকচার দেখে তোমরা কি বুঝতে পারছো যে এখানে এক্স কিউ আছে আর এখানে ওয়াই কিউ আছে, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর ফর্মে প্রকাশ করতে পারি আমরা। তাহলে 125কে আমরা লিখতে পারি 5x এর হোল কিউ, আর 343কে আমরা লিখব 7y এর হোল কিউ। ওকে, এবার দেখো যে 5xকে তোমরা যদি এ ধরো আর 7yকে যদি বি ধরো, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র তোমাদের জানা আছে নিশ্চয়ই, যে অতএব এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি আর ওটা হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সূত্র। আর একটা সূত্র আছে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, যে এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব না, যেহেতু দুটো রাশির গুণফল আকারে যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ এই ফার্স্টের সূত্রটা আমরা নিয়ে নেব। ওকে, তাহলে 5xকে মনে মনে এ ধরো আর 7yকে মনে মনে বি ধরো, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে, যে এ প্লাস বি অর্থাৎ 5x প্লাস 7y, তারপর হবে এ স্কোয়ার মানে 5x এর হোল স্কোয়ার মাইনাস, দেখো এ বি মানে 5x ইন্টু 7y প্লাস 7y এর হোল স্কোয়ার ইজিক্যাল টু দেখো 5x প্লাস 7y, তাহলে দেখো এ প্লাস বি অর্থাৎ 5x প্লাস 7y আর স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করলে কি হবে 25x স্কোয়ার, আর এটাকে করলে যে 5 সাতা 5x আর 7y গুণ করলে কি হবে 5 সাতা 35xy, আর 7y স্কোয়ারকে যদি স্কোয়ার করা হয় তাহলে কি হবে 49y স্কোয়ার। ওকে, তাহলে এটা হলো অ্যান্সার। দেখো, এই যে উৎপাদকের বিশ্লেষণটা এই অবধি ভাঙা যায়, এর ঊর্ধ্বে তো আর তো ভাঙা যায় না, অর্থাৎ দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে অঙ্কটা ঠিক আছে কি ভুল আছে তোমরা এই যে রাশির সাথে এই টোটাল রাশিটার গুণ করে যদি এই প্রথম রাশিটা ফিরে পাও তাহলে অঙ্কের উত্তর ঠিক আছে। তাহলে এইভাবে অঙ্কের উত্তর আমরা চেক করতে পারি। ওকে, 2 দাগের এবার অঙ্কটা দেখো। 2 দাগের অঙ্কটা হচ্ছে যে এ কিউ মাইনাস 8 বি কিউ, অর্থাৎ এটাকেও সেই এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মে আমরা যদি লিখি তাহলে কি হবে এ কিউ মাইনাস 2b এর হোল কিউ। ওকে, এবার দেখো মনে মনে এ কিউকে তোমার ই ধরো আর 2b কিউকে যদি বি ধরো, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, দেখো এ মাইনাস 2b স্কোয়ার প্লাস এ বি এ ইন্টু 2b প্লাস বি স্কোয়ার, এটা আমরা পাই। তাহলে দেখো এটা কি করলে কি হবে এ মাইনাস 2b আর ওটা হবে স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার, অর্থাৎ এই অবধি ভাঙা যায়, আর তো এর ঊর্ধ্বে তো ভাঙা যায় না। তাহলে দেখো যে এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। ওকে, তাহলে এটা হলো অ্যান্সার।
এরপরে যে 3-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, যে এক্স কিউ মাইনাস 27, অর্থাৎ এটাকে আমি এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মে যদি লিখি তাহলে কী হবে, এক্স কিউ আর 3 এর হোল কিউ ইজিক্যাল টু আমরা কী লিখবো, এটাকে দেখো কোন ফর্মে পড়ে আছে, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কী আছে, সূত্রটা আবার একবার আমি মেনশান করছি এখানে দেখো, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। আগেরবার আমি মেনশান করেছিলাম এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, এবার আমি মেনশান করছি এ কিউ মাইনাস বি কিউ এর যে 1 নম্বর যে সূত্রটা আছে, যে সেটা এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। 2 নম্বর যে সূত্রটা আছে দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে এই এ কিউ মাইনাস বি কিউ এর যে দুটো রাশির গুণফল আকারে যে সূত্রটা আছে, সেই সূত্রটা নিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব না। ওকে, তাহলে এখানে দেখি এক্স কিউকে, এখানে এক্সকে যদি মনে মনে এ ধরো আর 3কে যদি মনে মনে বি ধরো, তাহলে কী হবে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি এক্স ইন্টু 3 প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু আমরা কী লিখবো, এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। ওকে, তাহলে এটা হলো আনসার। তাহলে এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এরপরে 4-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, 27 প্লাস এ কিউ। তাহলে এটা অঙ্কটা দেখে কি বুঝতে পারছো যে এ কিউ প্লাস বি কিউ ফর্মে পড়ে আছে। তাহলে 27কে লেখা যায় 3 এর হোল কিউ প্লাস একে লেখা যায় এ এর হোল কিউ। তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ সূত্রে এখানে পড়ে আছে, তাহলে এ কিউ প্লাস বি কিউ যে সূত্রটা দুটো রাশির গুণফল আকারে আসে, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কী হবে, 3 প্লাস এ 3 এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ প্লাস এ এর হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখব 3 প্লাস এ ইন্টু 9 প্লাস 3a 9 মাইনাস 3a প্লাস এ স্কোয়ার। ওকে, দেখে এখানে একটু কাটাকাটি হয়ে গেল, আবার করে লিখে দিচ্ছি 3 প্লাস এ 9 মাইনাস 3a প্লাস এ স্কোয়ার। তাহলে এটা হলো নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। ওকে, এটা হলো নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। ওকে, 5-এর দিকে যে অঙ্কটা আছে দেখো, লক্ষ্য করে একই টাইপের অঙ্ক, 8aq প্লাস 27 bq। তাহলে 8aqকে আমরা লিখতে পারি 2a এর হোল কিউ প্লাস 27 bqকে আমরা লিখতে পারি 3b এর হোল কিউ ইজিক্যাল টু আমরা কী লিখবো, দেখো এখানে সূত্রে পড়ে আছে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মে। তাহলে আমরা কী লিখবো, যে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3b প্লাস 3b এর হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো তারপর লাইনে কী হবে, 2a প্লাস 3b, আর এটা স্কোয়ার করলে কী হবে, যে 4 স্কোয়ার মাইনাস 3 6ab প্লাস 9b স্কোয়ার। এটা হলো আনসার। তাহলে এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, এরপরে যে অঙ্কটা আছে দেখো, a টু দি পাওয়ার 6 মাইনাস 1, অর্থাৎ a টু দি পাওয়ার 6 মাইনাস 1কে আমরা এইভাবে লিখব, এ কিউ এর হোল স্কোয়ার মাইনাস আর 1কে লিখবো 1 এর হোল স্কোয়ার ইকুয়াল লিখব। দেখো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে আছে, এ কিউকে তুমি মনে মনে এ ধরো আর 1কে যদি মনে মনে বি ধরো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এখানে পড়ে আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আবার সূত্র আকারে লিখে এ কিউ প্লাস 1কে যদি সূত্র আকারে যদি লেখা হয়, তাহলে কি লিখবো, এ কিউ প্লাস 1 এর হোল কিউ। এটাকেও ঠিক তেমনি এ কিউ মাইনাস 1 এর হোল কিউ। ওকে, এবার দেখো যে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মে লিখবো। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মে যে সূত্রে লিখবো সেটা হচ্ছে দুটো রাশির গুণফল আকারে আছে যে সূত্রটা, সেই সূত্রটা লিখবো। তাহলে কি লিখবো, দেখো যে এ প্লাস 1 ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস 1, আর এইটাকে কোন ফর্মে লিখবো, মানে একই রকম ফর্মে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রের ফর্মে। তাহলে কী লিখবো, এ মাইনাস 1 আর এটা হবে স্কোয়ার প্লাস এ প্লাস 1। ওকে, তাহলে এইটাকে আবার এই রাশিটাকে একটু ঠিকঠাক যদি সাজিয়ে লেখা হয়, তাহলে কী হবে, এ প্লাস 1
এ মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আর স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এটা হলো আনসার। ওকে, হাতের দিকে যে অঙ্কটা আছে দেখো লক্ষ্য করো যে 81 এ কিউ প্লাস 3 বি কিউ। তাহলে এই 81 এ কিউ প্লাস 3 বি কিউকে আমরা এখান থেকে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মে আমরা লিখতে পারছি না। দেখো যদি একটা 3 আমি যদি কমন নিই তাহলে এখানে কী পড়ে থাকবে 87 27 এ কিউ প্লাস বি কিউ। এবার লিখবো দেখো 3 ইন্টু 27 এ কিউকে আমরা লিখতে পারি 3 এর হোল কিউ প্লাস বি কিউকে আমরা লিখতে পারি বি এর হোল কিউ। এবার দেখো 3 এ কে মনে মনে এ ধরো আর বি কে মনে মনে বি ধরো, তাহলে এ কিউ প্লাস বি কে সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কী হবে 3 ইন্টু 3a প্লাস বি 3 এর হোল স্কোয়ার মাইনাস 3a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আরও একটু ক্যালকুলেশন করলে কী হয় দেখো 3 ইন্টু 3a প্লাস বি আর এটা হচ্ছে 9 স্কোয়ার প্লাস 3ab মাইনাস প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, তিনটাকে কমন আকারে লিখি। ওকে, এরপরে দেখো যে 8 এর দাগে যে অঙ্কটা আছে 64 এক্স কিউ মাইনাস 27 ওয়াই কিউ। তাহলে 64 এক্স কিউ যদি কিউ আকারে ফর্মে লিখি তাহলে 4x এর হোল কিউ, 27 ওয়াই কিউকে যদি কিউ আকারে লিখি তাহলে কী হবে 3y এর হোল কিউ। তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মে এখানে পড়ে আছে, তাহলে কী করবো 4x মাইনাস 3y ব্র্যাকেট ক্লোজ আর সেকেন্ড ব্র্যাকেট শুরু 4x এর স্কোয়ার প্লাস এ বি 4x ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো তারপরে লাইনে 4x মাইনাস 3y আর এটাকে হবে 16x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার। ওকে, এটা হলো আনসার। ওকে, এরপরে দেখো যে 9 এর দাগে যে অঙ্কটা আছে 2 এ কিউ মাইনাস 250, তাহলে এটাকে দেখো এ কিউ মাইনাস বি কিউ ফর্মে লেখার চেষ্টা করতে গেলে কী করবো যে দুইটাকে যদি আমার কমন নিই তাহলে কী হবে 125 এ কিউ মাইনাস 125। এবার দেখো দুইটা তো বাইরে আছে, এটাকে যদি এবার বর্গা যদি ঘনমূল আকারে লেখা যায় তাহলে মানে কী হবে দেখো এর হোল কিউ মাইনাস 5 এর হোল কিউ। ওকে, তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর ফর্ম এবার পড়ে আছে, তাহলে কি লিখবো 2 ইন্টু এ মাইনাস বি তারপর লিখবো এ স্কোয়ার প্লাস 5a প্লাস 25 অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হলো আনসার। এরপরে যে 10 এর দাগের অঙ্কটা দেখো লেখা আছে যে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। তাহলে এই অঙ্কটা স্টার দিয়ে রাখো প্রত্যেকে, অঙ্কটা আসতে পারে পরীক্ষায় x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। এটাকে আমরা লিখবো যে x টু দি পাওয়ার 3 এর হোল স্কোয়ার মাইনাস y টু দি পাওয়ার 3 এর হোল স্কোয়ার। দেখো 3 আর 2 গুণ করলে আবার 6 ফিরে পাই, 3 আর 2 গুণ করলে আবার y এর মাথায় 6 আবার ফিরে পাই। ওকে, তারপর দেখো লক্ষ্য করো যে কী করতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। ওকে, তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ এর ফর্মে এটা যদি লেখা হয় তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর একটু লিখলে কী হবে এই যে রাশিকে ভেঙে লিখলে কী হবে যদি আছে সূত্রের আকারে তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই তারপর হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লেখা হয় তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইকে আমরা এক সাইড করবো, তারপরে যা আছে তাই লিখে দেবো ইন্টু স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আনসার। তাহলে এইভাবে আমরা এই পদকে বিশ্লেষণ করতে পারি। ওকে, তারপর অঙ্কটা আছে 11 দাগের অঙ্ক যে 81 এক্স কিউ প্লাস 192 ওয়াই কিউ। তবে দেখো এখানে
যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ ফর্মে লেখার চেষ্টা করবো, তাহলে এখান থেকে কী করে দেখো, তিনটা যদি কমন নেই তাহলে কী করে দেখবে 27x³ প্লাস 64 ওয়াই কিউ। ওকে, আবার তিনটা গুণ করে দাও এই হচ্ছে 27-এর সাথে এবং 64 ওয়াই কিউর সাথে, গুণ করে দিলে আবার আগের রাশিটা ফিরে পাবো। ওকে, তাহলে দেখো তিনটা তো এখানে বাইরে থাকলো, তাহলে এটাকে যদি বর্গাকারে লেখা হয় তাহলে কী হবে 3x এর হোল কিউব আর এটা হবে 4y এর হোল কিউব। ওকে, এরপর দেখো যদি এ কিউ প্লাস বি কিউ সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কী হবে যে 3 × 3x প্লাস 4y আর এটা হবে 9y² মাইনাস 12xy প্লাস 16y²। ওকে, তাহলে এটা হলো আনসার। এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। এরপর যদি 12 দাগের যে অঙ্কটা আছে, 12 দাগের অঙ্ক আছে যে 64a³ মাইনাস 125b³। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে সেই একই রকম চিন্তা ভাবনা করবো যে যেহেতু এখানে কিউ আছে অর্থাৎ a কিউ মাইনাস b কিউ ফর্মে লেখার চেষ্টা করবো। তাহলে কী হবে 4a এর হোল কিউব মাইনাস 5b এর হোল কিউব ইজিক্যাল টু, দেখো এবার দেখো মনে মনে ধরো যে 4a কে মনে মনে এ আর 5b কে মনে মনে বি ধরো, তাহলে a কিউ মাইনাস b কিউ সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে কী হচ্ছে দেখো 4a মাইনাস 5b তারপর হবে 16² প্লাস 20ab প্লাস 25b²। ওকে, তাহলে a প্লাস বি আর স্কোয়ার প্লাস এবি অর্থাৎ 4 × 5 = 20ab। ওকে, তাহলে এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। 13 দাগের যে অঙ্কটা আছে দেখো খুবই সহজ অঙ্ক। কী লেখা আছে x³ y³ প্লাস 1, একদম সহজ অঙ্ক। তাহলে দেখো অঙ্ক বুঝে বা অঙ্ক দেখে তোমাদের কী মনে হচ্ছে যে এ কিউ প্লাস বি কিউ ফর্মে লেখা আছে। তাহলে কী করবো, এটাকে লিখবো xy এর হোল কিউব প্লাস 1 এর হোল কিউব। ওকে, ইজিক্যাল টু আমরা লিখবো যে xy প্লাস 1, তাহলে এটাকে মনে মনে এ ধরো মনে মনে বি ধরো, তো এ কিউ প্লাস বি কিউ সূত্র, তাহলে a প্লাস বি ইন্টু x² y² মাইনাস xy প্লাস 1। ওকে, তাহলে এইভাবে আমরা অঙ্ক করব। এখানে দেখো যে অঙ্কটা লক্ষণীয় বিষয় যে 14 দাগের অঙ্কটা যে এখান থেকে কমন কোনো পার্ট নেই, অর্থাৎ লিখবো যে এ বিকে আমরা লিখবো হোল কিউব আর প্লাস সি কিউকে লিখবো সি এর হোল কিউব। তাহলে কী হবে দেখো এ কিউ প্লাস বি কিউ সূত্র, যে সূত্রটা দুটি রাশির গুণফল আকারে আসে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কেমনভাবে অ্যাপ্লাই করবো দেখো যে এটাকে মনে মনে এ এটাকে মনে মনে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটাকে অর্থাৎ এ বিকে যদি মনে মনে এ ধরো অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ সূত্র এখানে প্রয়োগ করতে পারি। ওকে, ভুল বললাম, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে। তাহলে কি করব, এ প্লাস বি অর্থাৎ এ বি প্লাস সি আর তারপর হবে স্কোয়ার বি² মাইনাস এ বি সি প্লাস সি²। ওকে, তাহলে এটা হলো আনসার। এরপরে দেখো 15 দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে 8 মাইনাস এ প্লাস বি এর হোল কিউব। তাহলে এটাকে দেখে মনে হচ্ছে যে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মে লেখা যায় কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে কী হবে 2a এর হোল কিউব মাইনাস এ প্লাস বি এর হোল কিউব। এবার দেখো আমরা এ কিউ মাইনাস বি কিউ সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে 2 মাইনাস এ মাইনাস বি, তারপর কী হবে যে 2 এর হোল স্কোয়ার প্লাস এ বি মানে 2 × এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। ওকে, তারপর দেখো এটা করলে কী হবে দেখো যে 2 মাইনাস এ মাইনাস বি আর এটা হবে দেখো 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস স্কোয়ার প্লাস বি² প্লাস 2ab। ওকে, তাহলে এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। ওকে, এরপরে দেখো যে 16 দাগের যে অঙ্কটা আছে 27 a প্লাস বি এর হোল কিউব প্লাস 1। অর্থাৎ অঙ্কটা এইভাবে করবো যে 27কে আমরা লিখতে পারি 3 এর মাথায় কিউব আর এ প্লাস বি তো যা আছে তাই থাকবে আর 1কে আমরা লিখতে পারবো 1 এর মাথায় হোল কিউব। ওকে, এবার এই রাশিকে দেখো কি করছি যে টোটাল যদি কিউ আকারে প্রকাশ করতে আমরা পারি। দেখো 3 × এ প্লাস বি কে টোটাল
আমরা কিউ ধরবো আর প্লাস ওয়ানকে আমরা কিউ আকারে প্রকাশ করতে পারি। এবার তুমি যে 3 ইন্টু এ প্লাস বিকে যদি এক্স ধরো আর ওয়ানকে যদি ওয়াই ধরো, তাহলে কী হবে, এক্স কিউ প্লাস ওয়াই কে সূত্র আমরা অ্যাপ্লাই করব। ওকে, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি বা এক্স কিউ প্লাস ওয়াই কিউ সূত্র যদি অ্যাপ্লাই করি, তা আমরা কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব? যে সূত্রটা দুটো রাশির গুণফল আকারে প্রকাশিত আছে সেই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এ প্লাস বি অর্থাৎ কী হবে, যে 3 ইন্টু এ প্লাস বি প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। আবার দেখো তারপর কী হচ্ছে, যে স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, 3 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার মানে এর মাথাও স্কোয়ার করবে, মাইনাস এ বি মানে 3 ইন্টু এ প্লাস বি, বি মানে 1 প্লাস 1 এর স্কোয়ার। তাহলে এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, যে এইভাবে ভেঙে ভেঙে। তাহলে কী করবে, এটা গুণ করলে 3a প্লাস 3b প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ, আর এটা কী হবে, যে 9 ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3 ইন্টু এ প্লাস বি। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো, তাহলে এই রাশিকে যা আছে তাই থাকবে, আর এটাকে কি করব, 9টা এখানে গুণ করে দেবো। ওকে, 9টা এখানে গুণ করে দিলে কি হবে, দেখো 9 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 18ab মাইনাস 3a মাইনাস 3b। ওকে, এই মাইনাস 3টা এখানে ভেতরের রাশিটা গুণ করে দিলাম। ওকে, তাহলে দেখো আর তো এই রাশিটাকে ভাঙা যায় না, লাস্টে একটা 1 ছিল সেটা আমি লিখে দিলাম, তাহলে এটা হলো আনসার। তাহলে 16 দাগের অঙ্কের উৎপাদক বিশ্লেষণ এইভাবে আমরা বের করে আমরা আনসার বার করতে পারি। ওকে, এরপর দেখো যে 17 দাগের যে অঙ্কটা আছে, এ কিউ বি কিউ মাইনাস 64 সি কিউ, তাহলে এটাকে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মে লিখবো। তাহলে এ বি এর হোল কিউ আর এটা হচ্ছে 4c এর হোল কিউ। তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, যে এ বি মাইনাস 4c, তারপর কি হবে এ বি এর অর্থাৎ স্কোয়ার প্লাস এ বি ইন্টু 4c প্লাস 4c এর হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। ওকে, 4c এর হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা যা আছে তাই লিখবো, যে এ বি মাইনাস 4c, আর এটাকে যদি সূত্র, তাহলে মানে এ বি এর হোল স্কোয়ার অর্থাৎ কী হবে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা কী হবে, যে 4ac প্লাস 16c স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এটা হলো আনসার। তাহলে 17 দাগের উৎপাদকে বিশ্লেষণ আমরা এইভাবে করতে পারি। কোনো রকম ডাউট হলে, কোনো রকম যদি সন্দেহ হয়, মানে যে সন্দেহের জায়গাগুলি তোমরা অবশ্যই উল্লেখ করবে। ওকে, তাহলে এটা দেখো যে 4abc হবে, 4abc হবে, ঠিক আছে। 18 দাগের অঙ্কটার দিকে লক্ষ্য রাখো, যে একই টাইপের অঙ্ক, তাহলে অঙ্কটা এইভাবে করতে হবে। এটাকে কিউ আকারে প্রকাশ করতে গেলে তবে 2 ইন্টু এ মাইনাস বি এত এর হোল কিউ মাইনাস 1 এর হোল কিউ। তাহলে দেখো টোটাল রাশিকে মনে মনে এ ধরো আর 1কে মনে মনে বি ধরো, তাহলে এ কিউ মাইনাস বি কে ফর্মে পড়ে আছে, তাহলে এটা কী হবে, এ মাইনাস বি 2a ইন্টু এ মাইনাস বি মাইনাস 1, তারপর কী হবে, দেখো এ স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু এ মাইনাস বি এর 2 ইন্টু এ মাইনাস বি এত এর হোল স্কোয়ার অর্থাৎ 2 এর মাথায়ও স্কোয়ার হবে। তারপর দেখো যেহেতু এটা এ কিউ মাইনাস বি কে সূত্র, তাহলে মাঝখানে প্লাস হবে 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার দেখো এটাকে যদি গুণ করে দিই, তাহলে কি হবে, 2a মাইনাস 2b মাইনাস 1, আর এটা করলে কি হবে, যে 4 2 দুগুণ 4, আর এটা গুণ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর দুইটাকে গুণ করে দিলে কি হবে, যে 2a মাইনাস 2b প্লাস 1 স্কোয়ার মানে খালি 1 পড়ে থাকবে। ওকে, ইকুয়াল টু কী হবে, দেখো 2a মাইনাস 2b মাইনাস 1, আর এটা 4টা যদি গুণ করে দিই 4 স্কোয়ার মাইনাস 8ab
প্লাস 4b স্কোয়ার প্লাস 2a মাইনাস 2b প্লাস 1। ওকে, এটা হলো আনসার। ওকে, তাহলে এটা হলো আনসার। 19-এর দাগে যে অঙ্কটা আছে তোমরা অবশ্যই পারবে অঙ্কটা। তাহলে দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউ মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউ, অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে যদি মনে মনে এ ধরো আর এক্স মাইনাস ওয়াইকে যদি মনে মনে বি ধরো, তাহলে এ কিউ মাইনাস বি কে সূত্র পড়ে আছে। তাহলে কী হবে দেখো এক্স প্লাস ওয়াই এ মাইনাস এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি, এ স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, আর এখানে প্লাস এ বি মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউ। ওকে, এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো এটাকে কী করলে, এটাকে ক্যালকুলেশন করলে কী হবে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। ওকে, আর এটাকে সূত্র ভাঙলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা গুণ করলে কী হবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটাকে করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা যা আছে তাই থাকবে, এখানে প্লাস মাইনাস এক্স থাকবে, আউট হয়ে যাচ্ছে, তাহলে 2y বাইরে এখানে থাকলো বাইরে, বাইরে তো দেখো 2y পড়ে আছে, আর এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার 3x স্কোয়ার, আর এখানে 2xy প্লাস মাইনাস, তাহলে আউট হয়ে যাচ্ছে, তাহলে ওখানে ওয়াই স্কোয়ার দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 19-এর দাগের অঙ্ক এইভাবে আমরা করতে পারি, এটা হলো আনসার। তাহলে অঙ্কটা ইম্পর্টেন্ট তালিকার অঙ্ক, স্টার দিয়ে রাখো একটা। ওকে, দেখো 20 দাগের যে অঙ্কটা আছে অঙ্কটা স্টার দিয়ে রাখো, ভালো অঙ্ক, ছোট্ট করে একটা স্টার দিয়ে রাখো। তাহলে এখানে দেখো অঙ্কটা কেমনভাবে করবে। তাহলে এখানে দেখো 216 এ কিউ আছে আর মাইনাস 729 বি কিউ আছে। তাহলে এটাকে একটা কমন নেওয়ার ব্যাপার আছে, এখানে আমি গুণ করে দেখলাম যে 27-এর সাথে যদি 8 গুণ করা হয় তাহলে 2 আছে 216 পাই, আর 27 ইন্টু 27 হচ্ছে 729। ওকে, তাহলে এখানে ইজিক্যাল যদি 27 যদি কমন নাও তাহলে এখানে কী পড়ে থাকবে 8 এ কিউ মাইনাস 729-এর জায়গায় 27 বি কিউ ইজিক্যাল টু দেখো 27 তো বাইরে থাকবে, এটাকে লেখা যায় 2 এর হোল কিউ মাইনাস 3b এর হোল কিউ ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে 27, তাহলে এটা এ কিউ মাইনাস বি কিউ সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কী হবে যে 2a মাইনাস 3b আর 2 এর স্কোয়ার প্লাস ab 2a ইন্টু 3b প্লাস 3b এর হোল স্কোয়ার। ওকে, ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি দেখো 27 2a মাইনাস 3b, আর এটা লিখতে পারি যে 4 স্কোয়ার প্লাস 3 6ab প্লাস 9b স্কোয়ার। ওকে, এরপরে যে 21 দাগের যে অঙ্কটা আছে আমরা দেখো অঙ্কটা দেখে আমরা কি বুঝতে পারি, অঙ্কটা দেখে এখানে বোঝা যাচ্ছে যে কিউ মাইনাস বি এর ফর্মে এখানে অঙ্কটা এখানে পড়ে আছে। ওকে, তাহলে আমরা কেমনভাবে লিখবো দেখো যে এ কে লিখবো এ এর হোল কিউ মাইনাস আর 64কে লিখবো 4-এর মাথায় কিউ বি প্লাস সি এর হোল কিউ ইজিক্যাল টু আমরা লিখবো যে এ এর হোল কিউ মাইনাস 4 ইন্টু বি প্লাস সি টোটালটার হোল কিউ। ওকে, এবার দেখো এ কে তুমি ধরো এ আর 4 ইন্টু বি প্লাস সিকে যদি বি ধরো তাহলে এ কিউ মাইনাস বি কে ফর্মে আমরা যদি লিখি তাহলে কী হবে a মাইনাস 4 ইন্টু বি প্লাস সি অর্থাৎ a মাইনাস বি। ওকে, ব্র্যাকেট স্কোয়ার প্লাস এ বি a ইন্টু 4 ইন্টু বি প্লাস সি প্লাস 4 ইন্টু বি প্লাস সি এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটাকে হলো থার্ড ব্র্যাকেট ইজিক্যাল টু আমরা কী করবো দেখো যে a মাইনাস 4b মাইনাস 4c
ব্র্যাকেট ক্লোজ। আর এটাকে একটু গুণ করার পালা আছে। দেখো থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে স্কোয়ার প্লাস, তাহলে চারটাকে গুণ করে দিলে 4ab প্লাস 4ac প্লাস 4b স্কোয়ার প্লাস 8bc প্লাস 4c স্কোয়ার। তাহলে এটা হলো আনসার। ওকে, দেখো এখানে অঙ্কটার দিকে তোমরা লক্ষ্য করো, একটুখানি এই জায়গাটা ভুল হয়েছে, যে 4 ইন্টু বি প্লাস সি এর হোল স্কোয়ার, অর্থাৎ 4-এর মাথায় যদি স্কোয়ার দিই তাহলে এখানটা গুণ করে লিখতে হবে যে 4 16 বি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি অর্থাৎ 16 দুগুণে 32 বিসি প্লাস 4 16 সি স্কোয়ার। ওকে, অর্থাৎ কি হলো যে 16 বি স্কোয়ার 32 বিসি আর প্লাস 16 সি স্কোয়ার। ওকে, তাহলে এখানে একটু কাটাকাটি হয়েছে, তোমরা বুঝতে, টার্মটা হলো এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ac, তারপর হচ্ছে 16b স্কোয়ার, তারপর হচ্ছে 32bc আর 16c হয়ে গেছে সি স্কোয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত তোমাদের থাকবে অনলাইন ক্লাস নম্বর 5, অর্থাৎ এর পরের ভিডিওতে আমরা বাই দাগ থেকে আমরা শুরু করব। বাই দাগ থেকে শুরু করে 4.1-এ তোমাদের 42 পর্যন্ত অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে বাকি অঙ্কগুলো পরের ভিডিওটাতে আমি আলোচনা করছি সুন্দর করে, কোনো অঙ্ক বাদ দিচ্ছি না, প্রত্যেকটা অঙ্ক খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি তোমাদের সলভ করে দিচ্ছি। ওকে, আশা করি সবাই বাড়িতে ভালো থাকবে এবং সুন্দর থাকবে, সেফ থাকবে, এবং অবশ্যই বাড়ি বসে বসে আমার এই ভিডিওগুলো লক্ষ্য করবে এবং সাবস্ক্রাইব করে ভিডিওগুলো এবং লাইক করবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে ওই যাতে নোটিফিকেশান পেয়ে যাও। ওকে, বাই, তাহলে সবাই বাড়িতে ভালো থাকবে।